সদস্য বিশিষ্ট একটি কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রেডে হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেল ওরা স্বাক্ষরিত একটি কমিটি প্রকাশিত হয়। সেই কমিটি স্পষ্ট ক্লিয়ার প্রকাশ পায় যে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড চালু আছে। নাম্বার 1। নাম্বার 2, এই যে ভিডিওটি গতকালকে ভাইরাল হয়েছে, এই ভিডিওটির কন্টেক্সটটা যদি আমরা দেখেন, এখানে ছাত্রদলের ছেলেরা হেঁটে যাচ্ছে, ওরা মিছিল নিয়ে আসতেছে। এখানে ওমর ফারুক যে ওই প্রতিষ্ঠানের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সে দেখিয়ে দিচ্ছে, ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে ছাত্রদলের ছেলেরা যাচ্ছে এবং তার উস্কানিতে আমাদের ছেলেদেরকে তারা সেখানে ধরেছে এবং পরবর্তী প্রেক্ষাপট ক্রিয়েট হয়েছে। এখন আমি একটা প্রশ্ন আপনাদের সামনে করতে চাই। প্রশ্নটা হচ্ছে, গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছে যে ছাত্রলীগের মতো যারা আচরণ করবে তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে। কিন্তু আমরা জাতির সামনে প্রমাণ করতে সক্ষম হয়েছি গতকালকের এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দায়ী এবং তাদের ভূমিকা ছিল গতকালকে ছাত্রলীগের মতোই। আমরা জাতির কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, হাসনাত আব্দুল্লাহ তার এই প্রশ্নের, তার যে কোট করে গতকাল সেই কথা বলেছে, সেই পার্সপেক্টিভে সে কি জবাব দিবে সেটা আমি জাতির সামনে প্রশ্ন রেখে গেলাম। না, আরেকটা বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে ওরা যে দাবিটা করতেছে যে সমস্ত ছাত্র সংগঠন বা সমস্ত শিক্ষার্থীরা তাদের নিয়ন্ত্রণে আছে বা তারা তাদের প্রতিনিধি, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের কমিটি থাকার পরেও যেসব শিক্ষার্থীরা ছাত্র দলের ফর্ম ফিল আপ করতে চায়, এটা প্রমাণ করে না যে তাদের বাইরেও ছাত্র রাজনীতি অনেকে করতে চায়? তাহলে তারা কিভাবে ডিমান্ড করে? হাউ দে ডিমান্ড দেয়? সুতরাং তাদের প্রত্যেকটা দাবি ভৌতিক, যৌক্তিক তো নয়, এটা হচ্ছে ভৌতিক দাবি। বিগত ফেসিবাদী আমলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে জাহেলিয়াত প্রতিষ্ঠা করা হয়েছিল, যে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এটা কখনোই সমর্থন করে না। এই ধরনের ফেসিবাদী মনোভাব যদি তারা পোষণ করে থাকেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অবশ্যই ফেসিবাদী মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সহিংসতায় জড়িত কতিপয় স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আপনারা দেখতে পেয়েছেন। তবে তাদের কেউই ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত নয় এবং ছাত্র দলের ইন্ধনে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কোনো কারণও তাদের নেই। ফর্ম পূরণ কার্যক্রম শুরু না হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত শিক্ষার্থী হিসেবে পরিচিত বলে তারা সহ আরো কিছু শিক্ষার্থীকে হেনস্থা করার উদ্দেশ্যে চিহ্নিত এবং তালিকাভুক্ত করে সাধারণ শিক্ষার্থী ব্যানারের পিছনে লুকানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আন্ডারগ্রাউন্ড রাজনীতির ধারা বাহক ছাত্র শিবিরের গুপ্ত কর্মীরা ও ক্যাম্পাসে রয়ে যাওয়া ফেসিবাদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উক্ত মক মিছিলটির পূর্বে ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধে চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানিতে ছাত্রদলের উপরোক্ত সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ, কিন্তু আপনি দেখবেন এই যে আমি যেটা বললাম, আত্মপরিচয় সংকটপ্রাপ্ত একটি সংগঠনের জেনারেল সেক্রেটারি, তিনি হচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্টুডেন্ট ছিলেন। ছাত্র শিবিরের সেক্রেটারি, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের জেনারেল সেক্রেটারি, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। এর আগে তিনি ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক ছিলেন, এর আগে তিনি ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক ছিলেন। আমার কথা হচ্ছে, যদি খুলনা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের রাজনীতি নিষিদ্ধই থাকে, তাহলে উনি রাজনীতিটা করলেন কোথায়? এই যারা ছাত্র রাজনীতিটা নিষিদ্ধ করতে চায় ক্যাম্পাসে, আমরা মনে করি এই ধরনের গুপ্ত সংগঠনগুলোর একটি দূরভিসন্ধি এটা।